এশিয়ান কাপ বাছাইয়ের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে যতটা কথা হলো তার চেয়ে বেশি হলো হামজা চৌধুরীকে নিয়ে। অধিনায়ক জামাল ভুঁইয়া ও কোচ হ্যাভিয়ের কাবরেরার প্রতি প্রশ্নগুলো ছিল হামজা কেন্দ্রিক, আর সবাই মুখিয়ে ছিলেন হামজার কথা শুনতে। I'm very hopeful and I'm very excited. Me and the coach have spoken for a number of weeks, and he showed me a lot of the video clips that I've been very surprised with the team's tactical abilities and the way they've been attacking teams. So I'm hopeful that I can add something to the team. I don't have any expectation. প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে 2013 সালে বাংলাদেশ দলে থিতু হয়েছিলেন জামাল ভুঁইয়া। সেই জামাল অধিনায়কের দায়িত্বে থাকলেও তিনি সব আশা ভরসা খুঁজে পাচ্ছেন হামজার মাধ্যমেই। এই কদিনেই দেশের ফুটবলে হামজার প্রভাব দেখে জামাল তাকে তুলনা করলেন বাংলাদেশের মেসি হিসেবে। তিনি মনে করেন ভারতের সুনীল ছেত্রীও হামজার সামনে ম্লান। Hamza Premier League player coming to the team is like, let's say, just say it as it is, it's like our Messi is coming, right? So that's how I feel about it. And how he fits into the team, I think he fits perfectly. I don't think you can compare Sunil to Hamza. I think Sunil is a very good player. He's done a tremendous job for his country. But let's be honest, Hamza is a Premier League player. বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখেন হামজা চৌধুরী। জানালেন দেশের মানুষের ভালোবাসা পেয়ে তিনি আপ্লুত। তার পরিবারের কথাও স্মরণ করেন তিনি। বাংলাদেশ দলের মাঝে লেস্টার সিটির সংগ্রামী সময়ে ছায়া খুঁজে পাচ্ছেন হামজা। We've got a lot of time, inshallah. I'll be playing for Bangladesh for a number of years. So like I said, yeah, there are definitely similarities in the stories. So khali positive message send করতেছে। আর আমার family also proud feel করতেছে যে আমি আইছি আর হাজার মানুষ আমার দেখছে আর ওয়েলকাম করছে। এদিকে হামজার আগমনে দলের মধ্যে দারুণ পরিবর্তন লক্ষ্য করছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। তবে এশিয়ান কাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লাইন আপ নিয়ে কিছু পরিষ্কার করতে রাজি হননি এই স্প্যানিশ কোচ। হামজা এসেছে, বাংলাদেশের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। তবে এখনো আমার হাতে 5টি ট্রেনিং সেশন রয়েছে। ম্যাচের আগে ঠিক করব কে খেলবে কে খেলবে না। সংবাদ সম্মেলনের আগে হয় জাতীয় দলের অফিসিয়াল ফটো সেশন, যেখানে বেশ সরব উপস্থিতি ছিল দলের প্রত্যেক ফুটবলারের। কোচিং স্টাফ সহ ফুটবলারদের এই ফটো সেশনেও অন্যতম আকর্ষণ ছিলেন হামজা দেওয়ান চৌধুরী।